আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানি, যার কথা আমি তোকে বলবো। এখানে থেকে আমি মুভ অন করতে পারবো। দিন দিন আমার অবস্থা খারাপ। স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে। ছোট ভাইকে ফেলে, আন্টিকে ফেলে, আমাকে ছেড়ে থাকতে পারবি? কষ্ট হবে। এত রাতে কার সাথে চ্যাট করছিস? ভর্তি কোচিং এর সময় অবস্থা, তখন যখন প্রেম করতে সেটা লুকাইছি, এখনো লুকাচ্ছিস। আমার ইউএস এর এক ফ্রেন্ড, তুই ঘুমা। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দের ছিল। আচ্ছা, আপনি আজ যে ছবিটা ফেসবুকে আপলোড করেছেন, ওখানে পাশের ছেলেটা কে ছিল? কলিগ পিয়াস। দেখতে শুনতে ভালো, তোর জন্য দেখবো না? দেখতে ভালো হলেই কি সব ভালো হয় নাকি? আপনি বেটার চিনবেন, না, আমি ওরকম চিনি না। চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্ট এটা আপনার। আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইট। ও সব কিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকে। আপনি কোন ব্যাচ? 0709। আপনি আমার থেকে একটু বড়। মুরব্বীরা বলেন যে একটু এজ ডিস্টেন্স থাকলেই ভালো আর কি। ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। আপনি কি তরিকে হেট করেন? কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছি তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করে। হ্যাঁ, আমি নিজ থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। আগে সব কিছু ভুলে যেতে চেয়েছি, কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। কত ফেক অ্যাকাউন্ট, কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিই। কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার কর। বিয়ের পর দিনই আমি চলে যাব। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি। কিছু খাইছিস? হাবাবো। আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তাহিমকে তুই পছন্দ করিস। কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে।